রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সংসদ ভবনে আজ চূড়ান্ত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সরকারি দল ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিরা। বৈঠকের পর ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে সংসদের অধিবেশন কক্ষে। সকালে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারি দল ও বিরোধী দলের প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের বিস্তারিত জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি পদের জন্য বিএনপি প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। এই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়াও সংবিধানের 70 অনুচ্ছেদের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে চিফ হুইপ বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নেই। যদি কোনো সদস্য দলের মনোনীত সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন বা দল থেকে পদত্যাগ করেন, তবে তার সংসদ সদস্য পদ সঙ্গে সঙ্গে শূন্য হবে। ভোট দেওয়ার সময় মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার মহোদয় এরা ভোট দেবেন, যেটা আপনারা টেলিভিশনে দেখাবেন, ওপেন থাকবে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধানের প্রচলিত কাঠামোর বাইরে না যাওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান, 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। ভোট গ্রহণ শেষে 3টি ব্যালট বাক্সে পড়া 349টি ভোটের বৈধ অবৈধ হিসাব করে তাৎক্ষণিক ফল ঘোষণা করা হবে সংসদ অধিবেশন কক্ষে। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার, আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। পরে ফলাফলে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওখানে অ্যানাউন্স করে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।